এক কাপ চা দে তো জলদি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? ও নিজে যে ব্লেজার পরে আছিস কি ভাবছিস? হ্যাঁ, ব্লেজার পরছিস বিধায় কি আমি তোকে বলবো যে না স্যার আপনি কেন চা দিবেন? শোন, যত এখানে নাটক করে সংসারে থাকিস না কেন, তোর পরিচয় একটা চাওয়ালা, ঠিক আছে? আর দাঁড়িয়ে না থেকে কাস্টমার যেহেতু আসছে চুপচাপ চা বানিয়ে দে জলদি, ভালো করে বানাবি। আপু, আপনার চা। কি রে, হ্যাঁ এটা কি চা না গরম পানি? চিনি নাই, লিকার নাই, কিচ্ছু নাই। চায়ের দোকান দিয়ে বসছিস, এক কাপ চাও বানাতে পারিস না? হুঁ, আসলে তোদের মতো কিছু এরকম ছোট লোক মানুষ আছে জানিস, যারা করবে ছোট কাজ কিন্তু নিজেকে মনে করবে অনেক বড় কেউ। হ্যাঁ, যেমন এই যে তুই চায়ের দোকান দিচ্ছিস কিন্তু এমন সাজগোজ দিয়েছিস মনে হচ্ছে কি জানিস কোন কোম্পানির এমডি। ব্লেজার, শু, শার্ট, দামি প্যান্ট, কি ভাবছিস? হ্যাঁ? এসব পরলে কি অফিসের বস হয়ে যাবি? একদমই না। কেন জানিস? কারণ তোরা হচ্ছে ছোট লোক, তোদের জাতি হচ্ছে নিচু, তোরা নিচেই পড়ে থাকবি, তোদের উপরে উঠতে পারবি না। এই যে আমাকে দেখ, আমি আমি অনেক শিক্ষিত পরিবারের একটা মেয়ে, শুধু তাই না, আমি না আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি জানিস, কত বড় একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। আর আমার মধ্যে সে ওভার কনফিডেন্ট আছে, ইন্টারভিউ দেওয়া মাত্রই আমার চাকরিটাও হয়ে যাবে, একটা হ্যান্ডসাম স্যালারি আমার হবে, বুঝলি? আর তুই কি না সামান্য চাওয়ালা হয়ে এরকম দামি শার্ট প্যান্ট পরে চা বিক্রি করতেছিস, যাতে করে সেলফ স্যাটিসফ্যাকশন বলে যে একটা কথা আছে। ও সরি, তুই তো আবার ইংলিশ বুঝবি না, আমি তোকে বাংলা ট্রান্সলেট করছি। মানে ওই যে আত্মতৃপ্তি, মানে তুই যে শার্ট প্যান্ট ব্লেজার পরে আছিস নিজেকে ওই ফিল দিচ্ছিস, হ্যাঁ আমি তো অফিসের বস, বাট তুই নিতান্তই একটা চাওয়ালা। ঠিক মতো চা বানাতে পারিস না, আবার চায়ের দোকানদারি করছিস, তাও এই যে ব্লেজার স্যুট এসব পরে, ফকিনি জানি কোথাকার। আপু, এটা শুনে বেশ খুশি হলাম যে আপনি বড় একটা কোম্পানিতে জবের ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছেন। আবার এটাও শুনে ভালো লাগছে যে আপনি অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু আপনার ব্যবহার এমন কেন? হ্যাঁ, আমি মানছি যে আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু তার মানে এইটা না যে আপনি গরিবদেরকে ছোট করে দেখবেন। আফটার অল গরিবরাও কিন্তু মানুষ। আচ্ছা, একটা কথা বলেন তো আমাকে, যারা রাস্তাঘাটে চায়ের দোকানে চা বিক্রি করে, যারা রিক্সা চালায়, যারা ঝালমুড়ি বিক্রি করে, তারা কি মানুষ না? তারাও তো মানুষ। হাই সোসাইটির মানুষরা পেট চালানোর জন্য কেউ জব করে, কেউ বড় বড় বিজনেস করে, আর এই গরিব মানুষদের তো এত বেশি টাকা নেই